করব। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 5 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন। 5 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা শোন, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি যে ব্যাখ্যায় বলা হয়েছে সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? জোরে বলুন, পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? আর একটা কমন শব্দ বলে কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি। এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই, খাওয়া দাওয়া কখন দেবে, শালা বসে আছি। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কশালা হলো? সে বলে 3 শালা। চলো একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্ম সালাম, ধর্ম সালাম। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে,
তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই লক্ষ গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দিই, দেবো? আরে ভাই বলুন না একটু। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে হিন্দু মুসলিম সকলকে বলছি, আমার এই বক্তব্য এখন সকল জাতির জন্য। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মুসলমানদের নবী নয়। আল্লাহ পাক নবীকে বললেন, নবী বলো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। পবিত্র কোরআন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একবার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও কি, যে হে মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। এজন্য আপনাদেরকে বলি, মুহাম্মদকে নিয়ে গবেষণা করুন, আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করুন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? একে অপরের কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিলাম। খবরদার নয় বাবা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। খবরদার নয় বাপ, এসব নিয়ে আলোচনা করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছি কি, আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে বাম্মার থেকে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। এবার প্রমাণটা দিচ্ছি, শুনে নিন। আমার বক্তব্যের ভিতরে এই মেসালগুলো লক্ষ্য করবেন, ফলো করবেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কি হিন্দু কি মুসলিম? কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণ কি বলুন? বাচ্চা হয়নি, তাই তো। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ কিনে মারুফ, এই আব্দুল্লাহ কিনে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে, কি হিন্দু কি মুসলিম, তারা এখনো বুঝতে পারছে। যেদিন মায়ের কবর দিয়ে এলাম, যেদিন বাপের কবর দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। এই যুবক ছেলে শুনে নাও, আল্লাহ আর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনের দলিল। এবার আমি বলছি কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে হবে শুনে নিন। বলে যাচ্ছি দলিলগুলো, আর আপনারা খালি গুনতে শুরু করুন।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তা'তা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? অভদ্র কোথাকারে, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, বাপকে দেখে না, মাকে দেখে না, ও নাকি আমার ওয়াজ শুনবে। তোর মতো নোংরা ভক্ত আমার দরকার নেই। বন্ধুরে, বাস্তব কথা বলে গেলাম। ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন হেসে ফেলে, ঠিক না বেটি? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন পেটে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে বড় হয়ে কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে মা তখন অঝর নয়নে কাঁদে। আল্লাহ নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা খেতে দেয় না, বাপকে একটা আপেল কিনে খেতে দেয় না, মাকে একটা আপেল কিনে খেতে দেয় না। আর আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করো, দেশি মুরগির ডিম খাওয়াচ্ছে। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাকে এই কথা বলতে হবে। রাগ করো না। কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। এ মুসলমানের বাচ্চা, অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলমানকে, নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখো। বাপ আর মায়ের দোয়া কত বড় দোয়া জানো? নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। এখানে কত শাশুড়ি বসে আছে দেখবেন, মেয়েদের ওখানে দেখুন, কি হিন্দু কি মুসলিম, কত শাশুড়ি বসে আছে। নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো,
বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমাও হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকে আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল মাছ মাংস খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন কষ্ট হচ্ছে, উঠতে পারেনি, কাজ করতে পারেনি বলে ওই শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম আমার বাপেরা। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আনা ওয়ালাদি। কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, ও বাপ বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ছেলে, বাড়ি থেকে যখনও বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস, আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের। এরা বাম্মার মূল্য দেয় না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আজকের বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে মূল্যায়ন করুন। বাড়িতে গিয়ে বুড়ো বুড়ি বাপ আর মাকে সেবা যত্ন করবেন। যাদের বাম্মা মারা গেছে, শুক্রবারে বাম্মার কবরটা জিয়ারত করবেন, আর বাম্মার নামে দান খয়রাত করবেন। গরিব ফকির এতিম মিসকিনদেরকে বাম্মার নামে দান খয়রাত করবেন। বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, এখন আমাদের আলোচনা চলছে কার? আল্লাহ। একটু অ্যাঙ্গেলে এলো, কিছু কথা বলে দিলাম, আবার ফিরে আসছি। এখন মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরা